কোরআনের শুরুতে সূরা বাকারার ৩ নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে, তার আগের নবীদের উপরে যা নাজিল হয়েছে, সবটার উপরে আমাদের ঈমান আনতে হবে। আনবেন তো? কথা বলেন, আনবেন তো? ঈমান আছে যেখানে আমরা আছি। মসজিদে গেলে কি হয়? ঈমান বাড়ে। কি হয়? ঈমান বাড়ে। কোরআনের মাহফিল করলে কি হয়? ঈমান বাড়ে। মাদ্রাসায় বাচ্চা দিলে কি হয়? ছোট্ট ছোট্ট শিশু কোরআন পড়ে, পিতামাতার আমলনামায় উঠে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। গত করোনার সময়, ভরা করোনা, তখনকার বাংলাদেশের প্রধানমন্ত্রী বললেন হেফজখানাগুলো খুলে দাও, মরলে হাফেজরা মইরা সাফ। রাখে আল্লাহ। যখনই হেফজখানা খুলে দিল, ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুগুলো তেলাওয়াত করা শুরু করলো। আস্তে আস্তে করোনা ভাগা শুরু করলো। মসজিদগুলো খুলে দিলেও করোনা ভেঙে গেল। ঠিক না বা ঠিক? অজু আছে যেখানে করোনা নাই। ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলছে ডু দ্য অ্যাবলিউশন, ওয়াশ ইউর হ্যান্ড প্রপারলি। তোমার হাত দৈনিক 5 বার ধো, মুখ ধো, হাত ধো, পা ধো, তোমার করোনা হবে না। আর আমরা দৈনিক 27 বার হাত পা ধুই। ঠিক না বেটি? 5 ওয়াক্ত নামাজে আমাদের হাত ধোয়া আছে না নাই? ইসলামের মতো এত পরিষ্কার কোন ধর্ম নাই। আল্লামা ইকবাল একজন বিচারপতির বায়োগ্রাফি দিয়েছেন। বিচারপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, হিন্দু বিচারপতি। তাকে জিজ্ঞেস করা হলো কেউ আপ ইসলাম কবুল কিয়া, আপনি কেন মুসলমান হয়েছেন? তিনি বললেন আমি পৃথিবীর যত পুরান মসজিদে গিয়েছি, সুঘ্রাণে মসজিদ ভরপুর পেয়েছি। অন্য কোন ধর্মীয় উপাসনালয়ে এরকম সুঘ্রাণ নাই। আমাদের মসজিদে ঢুকতে হলে ওযু করে ঢুকতে হয়। ঠিক না বা ঠিক? আমাদের মসজিদে আমরা কেউ জুতা নিয়ে ঢুকি না। অথচ সাহাবায়ে কেরাম জুতা নিয়ে নামাজ পড়তেন। রাসূল বলতেন সাল্লু বিনিআলিকুম। বুখারীর বর্ণনা, জুতা নিয়ে নামাজ পড়ো, জুতা নিয়ে নামাজ পড়লে সওয়াব বেশি। কিন্তু আমাদের মসজিদগুলোতে যদি জুতা নিয়ে ঢুকি, মায়ের একটাও বাহিরে পড়বে না। কারণ কি? কারণ রাসূলের মসজিদ ছিল বালুর। কিসের? কিসের? রাসূল একদিন নামাজ পড়াচ্ছেন, জুতার নিচে ময়লা ছিল, অপবিত্রতা ছিল, গান্দা জিনিস ছিল। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন ইখলানা আলাইক, আপনার জুতা খুলে ফেলেন, আপনার জুতার নিচে ময়লা আছে। রাসূল যখন খুললেন, সাহাবায়ে কেরামও খুলে ফেললেন। কিন্তু স্যান্ডেল নিয়ে যদি আপনারা জানাজা পড়েন, যদি জুতার নিচে ময়লা না থাকে, এতে সওয়াব বেশি না কম? মনে রাখবেন, সল্লু বিনিআলিকুম। কিন্তু আমাদের মসজিদগুলোতে আমরা অনেক সাজিয়ে রাখি। মসজিদ সুন্দর কিন্তু নামাজ সুন্দর না। মসজিদ ডেকোরেটেড কিন্তু নামাজ ডেকোরেটেড না। মসজিদের ভিতরে এমন কারুকাজ করে, নামাজে দাঁড়ায় সেদিকেই তাকায়া থাকে। আপনারা নাই? কি দেখেন? এই জন্য জায়নামাজ যেগুলোতে ডেকোরেশন বেশি, এগুলো রাখবেন না। এক প্লেন জায়নামাজ রাখবেন, প্লেন কাপড়ের উপরে সেজদা করতেন রাহমাতাল লিল আলামিন। বাড়ির সৌন্দর্য যত বেশি হবে, আখিরাতের সৌন্দর্য তত কমে যাবে। ঠিক না বেটি? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা সাজছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেললেন। মা ফাতেমা একটু লুকিয়ে গেলেন, রাসূলও চলে গেলেন। সাজার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতেমা তুমি সেজেছো? বলছে ইয়া আব্বা, আমি আমার বান্ধবীদের কাছে যাব, একটু সেজেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার স্বাদ যদি বেশি হয়ে যায়, উঠলা কেন? বসো। আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেব স্যার? শেষ করে দেব? হ্যাঁ, এত দেরি করছেন কেন? হ্যাঁ চলবে, চলবে, হ্যাঁ চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল কর, আল্লাহ কবুল কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাফসীর নিলে 10 আয়াত করতেন। কয় আয়াত? 10 আয়াত। আমরা চেষ্টা করব। ইবনে মাসউদের বর্ণনা, আমি 2 আয়াত শেষ করেছি। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। বাজে কথা, বাজে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। বাজে কাজ যেখানে আমরা যাব না, সমস্ত বাজনাওয়ালা গানগুলো, বাজে কাজ শুনবো না, এগুলো আমাদেরকে দিন থেকে সরিয়ে দেয়, কানগুলোকে শেষ করে দেয়। ঠিক তবে ঠিক? ছেলে মেয়েরা কানে এখন হেডফোন লাগায় কি শুনে? কি শুনে? জোরে বলেন। গান শুনে।
ছোট্ট ছেলে এয়ারপোর্টে বসে গান শুনছে আর এরম করতেছে, আমি পাশে বসা, কম কেমন লাগে? তা আমি এক ধাক্কা দিয়েছি, হেও এক ধাক্কা দিচ্ছে, সম্পর্ক তো হোক। ঢাকা এয়ারপোর্ট অথবা ঢাকা এয়ারপোর্টে, হ্যাঁ। তো বললাম, এই তুমি যেটা শুনতেছো আমার দাও। দেখেন ছেলে বলতেছে, ইউ আর হুজুর, ইউ আর নট অ্যালাউড টু হিয়ার দ্য মিউজিক। তুমি হুজুর, তুমি গান শোনা জায়েজ নাই। মাশাআল্লাহ, ছোট্ট ছেলেও তো ফতুয়া জানে। আমি হুজুর খুলে ফেললাম, আমি টুপি খুলে ফেললাম। আমি বললাম, ওকে এখন দাও, এখন আমি তোমার মতো মজদুর হয়ে গেছি, গিভ মি, কাম অন। এখন তো আর বললাম, আপনি কি এটার অর্থ জানেন? ছেলেটা শুনতেছে, ও মূর্তি তোরে আমি বহুত ভালোবাসি, আল্লাহর কসম মূর্তি তোরে ভালোবাসি। এখন বলেন, এটা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে? থাকবে না। আপনি কি দিচ্ছেন আপনার বাচ্চাকে? এই জন্য আল্লাহ বলছেন সূরা ফুসসিলাতের ভিতরে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফেররা বলবে, ওদেরকে আমাদের পায়ের তলায় এনে দেন, যারা আমাদেরকে গোমরা করেছে, আমাদেরকে পথ দেখায় নেই। যেই টিচাররা কোরআন হাদিস শিক্ষা দেয় না, ওরাই ছাত্রদেরকে গোমরা করে। ঠিক না ঠিক? কত শিক্ষকের হাতে বাচ্চারা লাঞ্ছিত হচ্ছে। ঢাকার বেকারুন্নেসার এক হিন্দু শিক্ষক প্রাইভেট পড়ানোর নাম করে অসংখ্য মেয়ের ইজ্জত লুণ্ঠন করেছে। বিচার হয় নাই, বিচার হয় নাই। বিচার হবে একজনের আদালতে। তিনি কে? কারণ তিনি বলেছেন সূরা সাজদার 22 নম্বর, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। কোন পাপিষ্ঠ যদি অপরাধ করে, আমি আল্লাহ তার প্রতিশোধ নিয়ে ছেড়ে দেব। প্রতিশোধ গ্রহণ করেন কে? বাজে কথা শুনবো না, ভালো জিনিস শুনবো। এই পৃথিবীতে যত সুর সব ইসলামিক। সব কি ইসলামিক? সব সুরের জনক ছিলেন দাউদ আলাইহিস সালাম, আর সুরের সম্রাট ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কোরআন তেলাওয়াত করতেন, রাতের অন্ধকারে কাফেররা তার বাড়ির চারপাশে বসে শুনতেন। তুমি কোথায় গেছো এই মুল্লুক, হাঁটো কেন? রাসূলকে মারার জন্য যারা প্ল্যান করতো, তারাই রাসূলের তেলাওয়াত শুনতো। ঠিক না ঠিক? আমরাও সুন্দর করে তেলাওয়াত করব তো, আল্লাহ তৌফিক দান করুক। সুন্দর তেলাওয়াত যত লম্বা করে করবেন, জান্নাতে তত উঁচু মর্যাদা আল্লাহ দান করে দিবেন। ইকরা ওয়ারতাকি, আল্লাহ বলবেন পড়ো আর উচ্চমানের দিকে যেতে থাকো। আপনি যদি পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক, বেশি দূর উঠবেন না। আর যদি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। 3 কেরাত 7 কেরাত আছে জায়েজ। কি সুন্দর কোরআন, পড়লেই কলিজাটা জুড়িয়ে যায়। ঠিক না ঠিক? কোন বেহুদা গান শুনবো না। গান যদি শুনতেই হয়, ইসলামিক গজল আছে না নাই? যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে আল্লাহ তুমি নবী কমলিওয়ালা, তোমারি নূরেতে দুনিয়া উজালা। তোমারি বিরহে মন, তোমারি বিরহে মন অশ্রু ঝরায়। যে ফুল যুগ যুগান্তরে। কোনো সাউন্ড না, কোনো শক্তিও না। আপনারা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের জাতীয় কবিকে সম্মান জানাই, সম্মান জানাই সাঈদকে, বাংলাদেশকে মুক্ত করার জন্য। ঠিক না ঠিক? উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ যেতে পারবে না। বিগত 30 বছর উত্তরবঙ্গের বধুরাই বাংলাদেশ চালাইছে।
এখনো সাইদের বাংলাদেশ, ঠিক না ঠিক? উত্তরবঙ্গের বরকত তো দান করেছেন কে? কারণ উত্তরবঙ্গ কাকে বেশি ভালোবাসে? আল্লাহকে বেশি ভালোবাসে। আমরাও ভালোবাসবো, নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছি তো? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন তো? একটু হাত তুলে দেখা দেন কারা কারা পড়বেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত গুলো নামায়। আচ্ছা বলেন তো, সালাতে গেলে ভালো লাগে না খারাপ? পৃথিবীর সবচেয়ে ভালো মাস কোনটি? কোনটি? কোন মাসে খাওয়া বেশি? সেহরি আছে না নাই? ইফতারি আছে না নাই? বেগুনি আছে না নাই? চুলকানি আছে না নাই? কত লোকের দেখলাম বেগুনিও খায়, চুলকায়। বললাম, ভাই বেগুনি খাচ্ছেন, চুলকাচ্ছেন? চুলকাইতেও মজা, খাইতেও মজা। এটা হলো রমজানের মজা। কিসের মজা? আমরা তো তাও রয়ে শয়ে খাই। এক জায়গায় গিয়েছি লন্ডনের, ওখানে বসে খাচ্ছি আমরা কয়েকজন ইমাম। তো একজনের দেখি যে পায়জামা ফাট করে উঠছে। আল্লাহ, কি হলো? কয়ে রশি ছিঁড়ে গেছে। তা আমাকে বললো যে আপনার রশি ছিঁড়ে না। আমরা বললাম, আমরা বাংলাদেশি এত বোকা নাকি মিয়া, আমরা ইলাস্টিক লাগাই। দেখবেন আপনার সব হুজুরকে কোমরে কি আছে? ইলাস্টিক। যত খায় আস্তে করে বড় হয়। আল্লাহ যে কি বুদ্ধি আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বল। আবার দেখবেন হুজুররা পায়জামার ভিতরেও লুঙ্গি পরে। আমার বাসায় এক হুজুর গিয়ে পায়জামা খুলতেছে। আমি বললাম, কি ব্যাপার, আপনি এত মানুষের সামনে? কয়, নিচে 2টা লুঙ্গি আছে, আপনার টেনশন করে। এই লুঙ্গি আমার নবীর প্রিয় লুঙ্গি, ঠিক না ঠিক? আমার নবীর প্রিয় পোশাক কি? লুঙ্গি। আমরাও ভালোবাসি লুঙ্গি, ঠিক না ঠিক? আমার নবীর প্রিয় পোশাক হলো টুপি, আমরাও টুপি পরি। আমার নবীর প্রিয় জিনিস হলো দাড়ি। প্রিয় জিনিস কি? দাড়ি। এখন সবাই দাড়ি রাখে, কারোটা মেসির দাড়ি, কারোটা ওই হিয়াল কুত্তার দাড়ি, আর আমাদেরটা হলো সুন্নতি দাড়ি, ঠিক না ঠিক? আমরা কার খুশির জন্য দাড়ি রাখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় শরীর উদ্রা রাখতেন না, সব সময় শরীর ঢেকে রাখতেন। কোনো সময় শরীর খালি করতেন না। রাসূলের পিছনে মোহরে নবুয়ত ছিল, নবুয়তের একটা মোহর ছিল। সালমান ফারসি 3 দিন রাসূলের কাছে গেলেন। কয়দিন? বাড়ি ঘর সব ছেড়ে আসলেন। কোটিপতির সন্তান তিনি ছিলেন খ্রিস্টান পাদ্রী। তিনি রাসূলের মহব্বতে চলে আসলেন মদিনায়। এসে এক ইহুদির কৃতদাস হলেন। সালমান আসলেন কিছু খেজুর নিয়ে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, দিস ইজ বেগার, দিস ইজ ফর ইউ বেগার। আমি আপনার জন্য এটা এনেছি, এটা আপনাকে ভিক্ষা দিলাম। ভিক্ষা খাওয়া কোনো নবীর জন্য জায়েজ নাই। রাসূল বললেন, এটা অন্যদেরকে দিয়ে দাও। দ্বিতীয় দিন আবার এসেছেন, বলছে, এটা হাদিয়া এনেছি। রাসূল নিজে খাইলেন, অন্যকেও খাওয়ালেন। তৃতীয় দিন আবার আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই ছেলে। রাসূল বলছেন, তুমি বলতে হবে না, আমি তোমাকে চিনে ফেলেছি। বলো কেন এসেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য বাবা ছেড়েছি, মা ছেড়েছি, সম্পদ ছেড়েছি, সব ছেড়েছি। শুনেছি আপনি মদিনায় এসেছেন। মদিনায় এসে একজন ইহুদির কৃতদাস আমি হয়েছি আপনাকে পাওয়ার জন্য। কি করতে হবে বলো? তিনি বললেন, আপনার পিছনের কাপড়টা একটু খোলেন। পিছনের কাপড়টা রাসূল তুললেন। মোহরে নবুয়তের ভিতরে তিনি চুমু খেয়ে পড়লেন, আর পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি মুসলমান হলেন। রাসূল বললেন, তোমার ইহুদিকে জিজ্ঞেস করো, কি হলে তোমাকে মুক্ত করে দিবে। খেদমত আছে যেখানে, ইসলাম আছে। যেই ভাই খেতে পায় না, তার মুখে খাবার তুলে দেন, অটোমেটিক সেই ইসলামে চলে আসবে, ঠিক না ঠিক? হোক সে হিন্দু, হোক সে অন্য ধর্মের, তার গায়ে কাপড় তুলে দেন, সে আপনার পিছে পিছে হাঁটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করো, কি হলে তোমাকে মুক্ত করে দিবে। ইহুদির বাচ্চা দুনিয়া চায়। ওই যে ফিলিস্তিনে আক্রমণ করেছে, ইহুদির বাচ্চারা জীবনেও সফল হবে না, ঠিক না ঠিক? অচিরেই তোদের জন্য মায়ের আসবে। আমরা মায়ের এখনো শুরু করি নাই। আমরা মায়ের শুরু করলে পালানোর জায়গা খুঁজে পাবি না। মুসলমান যখন একত্রিত হয়ে মারবে, একবার হাত উঠাবে, ওটার সাথে আল্লাহ 20টা হাত যোগ করে দিবেন।
আল্লাহ বলছেন সূরা আনফালের ভিতরে, তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও 200 জনের উপর বিজয় দান করে দিবেন কে? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, হে মাই ডিয়ার বস, could you tell me how you gonna free me? তুমি আমাকে কি হলে মুক্ত করবা? বলছে 100টা খেজুর গাছ লাগাবি, যেদিন খেজুর ধরবে সেদিন তুই আজাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, রাসূল বললেন সাল্লাল্লাহু, যাও বলো 100 খেজুর গাছ নিতে। রাসূল চলে গেলেন, রাসূল রোকন করে দিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? রাসূল রোকলেন 1টা 2টা 3টা 99টা রোকলেন রাহমাতাল লিল, 90টা রুকলেন রাহমাতাল লিল আলামিন, আর 10টা রুকেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু। এবার রাসূল পানি ঢেলে দোয়া করলেন, আল্লাহ 1 সপ্তাহের ভিতরে খেজুর দিয়ে দাও। সুবহানাল্লাহ হইল না? এখন সুবহানাল্লাহ এত আস্তে কোন কেন? আরো জোরে কোন সুবহানাল্লাহ, চিৎকার করে সুবহানাল্লাহ, স্পষ্ট অক্ষরে বলবেন। আপনাদের তো সময় নেই, নামাজের সালাফিরি এরকম এরকম করে, মুখ বন্ধ। বললাম ভাই তসবিহ কয়? ভিতরে চলতেছে। ভিতরে কি 2 in 1 ফিট করছে? আবু হুরায়রা একদিন মসজিদে নববীতে বসে রাসূল বলছেন কি করো? কয় ছোট ছোট গাছ লাগায় বেহেশতে। রাসূল বলে এদিকে আসো, আসো কাছে আসো, বড় গাছ লাগা দেবো। কত বড়? ওটার ছায়া তলে যদি 500 বছর ঘোড়া দৌড়ায় ছায়া শেষ হবে না। কত বড়? এক গাছে 70 রকমের ফল, এক ফলের ভিতরে 70 রকমের মজা। শিখিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ। এবার রাসূল পড়ছেন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট অক্ষরে পড়বেন, জড়ায়া পড়বেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আল্লাহু আকবার। এখন জান্নাতে আপনাদের জন্য গাছ হয়ে গেছে, বিশাল গাছ। আল্লাহ এই গাছ সব সময় লাগানোর তৌফিক আমাদেরকে দান করেন। আর যদি আজে বাজে জিকির কেন আছে না, এসব শয়তানদেরকে পেলে জেলখানে ঢুকিয়ে দাও। হ্যাঁ ও বলতে কোনো জিকির নেই, সবগুলো জিকিরে কার নাম থাকতে হবে। আবার শুধু আল্লাহু জিকির কোনো নবী করেন নাই, আল্লাহু 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 নো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, প্রত্যেকটা অর্থ বল। সুবহানাল্লাহ মানে আল্লাহর চেয়ে পবিত্র আর কেউ, কোন রোজ পবিত্র নয়, কোন মাজার পবিত্র নয়, সবচেয়ে পবিত্র কে? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার, আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। বাজে কথা বাজে কাজের জন্য দুনিয়া নয়, দুনিয়া হলো ইবাদতের জন্য। জাগাজি লাগানে কে লিয়ে ये दुनिया नहीं है, यो इबरत की जा है, तमाशा नहीं है। এখানে তামাশার জন্য আসি নেই। প্রত্যেকটি সময়ের হিসাব নেবেন কে? আল্লাহ হিসাব নেবেন। জান্নাতীরা জান্নাতে আফসোস করবে, কেন আমরা অবসর সময়গুলো তাসবিহ করে কাটালাম না। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখনই অবসর হবেন নামাজে ঢুকেন, যখনই অবসর হবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা আনিল লাগবে মুরিদুন। লাগ হলো দুটি জিনিস। আল্লাহ বলছেন লাগবের ব্যাখ্যায় সূরা নাবায়, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। আর সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতে কোনো গালিগালাজ শুনবেন না, কোনো পাপের কথা শুনবেন না, বেহুদা কথা শুনবেন না। শুনে যাবে সালাম। কি শুনে যাবে? সালাম সালাম। সবাই পারে তো, খুব সুন্দর লেখাটা, লেখককে ধন্যবাদ জানাই। কিন্তু এটা খারাপ হলো কখন? যখন এটার সাথে বেডি লাগে, হারমোনি লাগে, তবলা লাগে, তখন এটা সালাম থাকে না, এটা গজবে রূপান্তরিত হয়ে যায়। আমরা সালাম বলতে কাকে বুঝি? আল্লাহর নাম কি? আরো জোরে বলেন। হিন্দুরাও বলে ওম শান্তি, শান্তি শান্তি। আমাদের টেনে নিয়ে গেছে। আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালে। আপনারা আরো যেটা বাড়াইছেন, হাইয়ানা বাইয়ানা কি জানি বাড়াইছে, এগুলো হাদিসে নাই, এগুলো হাদিসে নাই।
সালামের ভিতরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, খালাস এতটুক শিখিয়েছেন রাহমাতাল লিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাকাতের আন্দোলন করতে হবে। যাকাত যেখানে নাই আন্দোলন করতে হবে। যারা যাকাতের আন্দোলন করে না এদের সবার আমলনামায় সুদের গুনাহ উঠবে। সুদের 1 পয়সা যারা খায় 40 বার মায়ের সাথে জিনার গুনাহ আমলনামায় ওঠে। কয়বার? 40 বার। আমরা সুদের বিরুদ্ধে আন্দোলন করব, রাজি আছি না নাই? কোন সুদী ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে না, তাহলে মুমিন হয়ে আল্লাহর কাছে যেতে পারবেন না। আল্লাহ বলছেন সূরা বাকারার শেষে ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই হুজুরে ধরেন, এই হুজুর যাচ্ছে কোথায়? ওয়াদারু, ছেড়ে দাও, মা বাকিয়া মিনার রিবা, যা কিছু তোমার কাছে সুদের বাকি আছে যদি তুমি মুমিন হও। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি না ছাড়ো আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধের জন্য তৈরি হও। পারবেন না কি আল্লাহর সাথে যুদ্ধ করতে? পারবেন? এক করুণায় তো এই তো দুনিয়া শেষ। করুণার ছবি দিয়েছে কি সবুজ লাল ঘুরতেছে। আমার ছেলে দেখে কয় আব্বা আইসক্রিম আমি খাবো। মানে তুই আইসক্রিম দেখলি কই? করুণার কোনো রং নাই, কিন্তু যাকে ধরেছে শেষ। ঠিক তবে ঠিক। ওই যে বাংলাদেশের একজন বড় পয়সাওয়ালা ছিলেন, কি নাম? যমুনায় তিনি মারা গেছেন। করুণা, কি নাম? যমুনার মালিক। 16 দিন তিনি বলছেন আমার সব সম্পদ রেখে দেব, আমাকে একটু শান্তির সাথে নিঃশ্বাস নিতে দাও। কি কঠিন আল্লাহর ধরা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আল্লাহর বিরুদ্ধে যাব না। যারা সুদ খায় তারা কার বিরুদ্ধে যায়? গ্রামে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। লিয-যাকাতি ফাইলুন, যাকাতের জন্য আন্দোলন করব। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে, প্রত্যেক নবী দুটি আন্দোলন করেছেন, নামাজ এবং যাকাত। নামাজ এবং যাকাত। কোন নবী নামাজ ছাড়া ছিলেন না। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে, মারিয়াম আলাইহিস সালাম মসজিদে আকসায় ঢুকলেন। একদম সুন্দরী তন্নী রমণী, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুন্দরী আল্লাহ তাকে বানিয়েছেন। আল্লাহু আকবার। সর্বশ্রেষ্ঠ সুন্দরী ছিলেন আসিয়া রাদিয়াল্লাহু আনহা। 4 জন মহিলা জান্নাতের সবচেয়ে সুন্দরী, বিশ্ব সুন্দরী সারাকে আল্লাহ বিশ্ব সুন্দরী বানিয়েছেন। যেমন তাকওয়া তেমনি সৌন্দর্য। কষ্ট হচ্ছে? 12টাতে বাজায় দিলেন, 12টার পরে যাব না। হ্যাঁ চলবে? কেন? যদি নামাজ কাজা হয় তখন তো হুজুরে ডলবেন ভালো করে। হ্যাঁ, আপনারা এত রাত করবেন না, এটা সুন্নাহর খেলাফ। কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা লিশাউল হাদিস আবাদা, বুখারীর বর্ণনা। রাসূল এশার পরে কোনো আলোচনা করতেন না, ঘৃণা করতেন। আর এশার আগে ঘুমকে ঘৃণা করতেন। এশার আগে ঘুমাবেন না, এশার আগে ঘুম, এশার পরে কথা অপছন্দ করতেন। রাহমাতাল লিল আলামিন। কিন্তু আমরা তো হেল্পলেস। আমি পার্সোনালি, আমাকে আইনে, আমি এখানে আসছি দিনে, আমাকে এই যে সভাপতি সাহেব গিয়ে বলছে হুজুর রেস্টলন 9:30 এখানে আসার পরে 10:30 আল্লাহ হেদায়েত করুক। হ্যাঁ, আমি বিচার দেবো আল্লাহর কাছে, কেন এত দেরি করলা তোমরা? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা নামাজ ছাড়বো না, রাজি আছি তো? আমরা যাকাত ছাড়বো না। যারা যাকাত দেয় না তাদের ফসলগুলি নষ্ট হয়ে যায়। যারা যাকাত দেয় না তাদের স্বর্ণ অলংকারও চোর ডাকাতে নিয়ে যায়। আর আপনি যখনই যাকাত দিবেন আপনার সম্পদ পাহারা দিবেন কে? কে পাহারা দিবেন? আল্লাহ পাহারা দিবেন। যাকাত শরীরের হয়, যাকাত টাকার হয়। এই যে আপনাদের হাজার হাজার বিঘা জমি ধান হয়, আল্লাহ বলেছেন যাকাত ইয়াউমা হাসাদিহি, যেই দিন ধান কাটবা সেই দিন যাকাত আদায় করে দাও। 20 মণ যদি চাউল হয়, আপনি যদি সেচের ব্যবস্থা করেন তাহলে 20 মণে 1 মণ গরিবকে দিতে হবে। আর যদি সেচের ব্যবস্থা আপনি নিজে করেন, আল্লাহর পানি দিয়ে আপনার কাজ না হয়, তাহলে প্রতি 10 মণে 1 মণ গরিবকে দিতে হবে। এটা কার আইন? কার আইন? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে করে আসলেন পাহাড় থেকে। ইহুদিরা এখনো মা মরিয়মকে গালি দেয়, খ্রিস্টানেরা গালি দেয় মরিয়ম নাকি পতিতা ছিলেন। আল্লাহ এই মহিলার চরিত্র সম্পর্কে যা বলেছেন, কোন মহিলার চরিত্রে এত বড় সার্টিফিকেট আল্লাহ দেন নাই। আল্লাযী আহসানাত ফারজাহা, তার মতো নেককারিনী চরিত্রবানবতী আর দুনিয়াতে একজন নবীকে পরিচয় দিলেন। ইবনে মারিয়াম ঈসা ইবনে
মরিয়ম, ঈসার সন্তান মরিয়ম, মরিয়মের সন্তান ঈসা আলাইহিস সালাম যখন কোলে করে আনলেন, বাজে বাজে কথা বলতে লাগলো। তিনি আশারা ইলা সিবিয়ানি, তার বাচ্চার দিকে ইশারা করলেন। বাচ্চা কোলের ভিতরে বললেন ইন্নী আব্দুল্লাহ। কি বললেন? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা, আমি আল্লাহর গোলাম, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, আমি নবী হয়েছি। ও জাআলানি মুবারাকান হাইসু মা কুন্ত, আমি যেখানেই যাব আমাকে বরকতময় করে দিয়েছেন কে? আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমাকে আল্লাহ ওসিয়ত করেছেন নিঃশ্বাস যতদিন থাকবে নামাজ পড়ব, যাকাত দেব। রাজি আছেন তো? বিবিকে নামাজে শামিল করেন, বিবিকে নিয়ে নামাজ পড়েন, সুন্নত নফল পড়েন। মসজিদের সুন্নত থেকে ঘরের সুন্নতের সওয়াব অনেক বেশি। বিবিকে নিয়ে দোয়া করেন, বিবিকে ইন্টারনেট ছেড়ে দিয়েন না। আজকে তো ইন্টারনেট ফেসবুকে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক না ঠিক? আমাদের ছেলেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, মেয়েগুলিও ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার বিবিকে আপনি সহ দেখেন, কিসের ইন্টারনেট দেখেন আপনারা, কিসের ফেসবুক? অধিকাংশ জিনিস ফেসবুকে ক্ষতিকারক। আপনার ছেলেকে আপনি অ্যাক্সেস দিয়েন না। এরপরে আয়াতে আল্লাহ সেটা বলছেন, والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। কার কথা? ومن ابتغى وراء ذلك فأولئك هم العادون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চরিত্রকে হেফাজত করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন দুইটা জিনিস যে হেফাজত করবে তাকে জান্নাত দান করে দিবেন কে? জিহ্বা আর দুই উরুতের মধ্যখানে যেটা, এই দুইটা গোশতের টুকরা যদি তোমরা কন্ট্রোলে রাখতে পারো, হেফাজতে রাখতে পারো, জান্নাত দিবেন কে? রাসূল বলছেন আজমান আলাকুমুল জান্নাহ, আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে যাব। আপনার মেয়েকে পর্দায় রাখেন, 5 বছর বয়স থেকে মেয়েকে পর্দাশীলা বানান। কোনো হাফ প্যান্ট মেয়েকে পরাবেন না, কোনো পুরুষের কাছে পড়তে দিবেন না। 5 বছর থেকে আপনি তার হামিও নাসের হয়ে যান, আপনি তাকে গাইড করেন। আপনার মেয়েকে প্রাইভেটে দিয়েছেন, আপনি পিছনে পিছনে যান, আপনি তাকে তদারকি করেন। একটা মেয়ে অল্প বয়স থেকে মেয়ে দিনের শিক্ষা পায়, ঠিক না ঠিক? 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে আপনাদের রংপুরে, ধর্ষণ করেছে একজন পুলিশ। 5 বছরের মেয়ে নিরাপদ নয়, এজন্য মেয়ে পুরাটাই আওরা। মা আয়েশা বলতেন মেয়ে যত বাহিরে যায় তত নোংরা হয়, তত তাকওয়াহারা হয়। যত ঘরে থাকবে তত তাকওয়াবান হবে, ফরজগার হবে, ঠিক না ঠিক? এজন্য সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মেয়েরা তোমরা ঘরে থাকো। কোথায় থাকো? ঘরে থাকো। জাহিলি যুগের মেয়েদের মতো খোলা নৌকার মতো তোমরা বাহিরে বেরিয়ে যেও না। আমাদের মায়েরা যখন যত ভালো থাকবে আমাদের সমাজ তত ভালো হবে। কোন পুরুষ যেন যৌতুক না খায়, যৌতুক খেলা সংসার শেষ, ঠিক না ঠিক? যৌতুক আছে যেখানে বরকত নাই। যৌতুক খেয়েছে আজকে মাপ চান, ওই বিবি মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। বিবিকে মহারানা দিতে হবে। কি? যদি একটা লোহার আংটিও হয় রাসূল বলছেন মহারানা দিবা। সাহাবী এসেছেন, গরিব মানুষ, আপনাদের কি হয়েছে? কি বাবা, কয় নাম্বার? আলহামদুলিল্লাহ। আসলে গরম লাগছে আপনাদের না? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইসলামের জন্য জান দিতে রাজি আছেন আপনারা? হাত তুলে দেখাও মুসলমান। একসাথে একসাথে আমরা ধরবো, একসাথে। তাকবীর, তাকবীর। হয় নাই, শক্তি নাই। একটু গলার কাছে সব শক্তি নিয়ে আসেন। তাকবীর। হয়েছে? তুমি নিজেই তো কম। স্যার দেখেন তো, আপনি বলছেন? কয় জেহাদ 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 চাই, জেহাদ লাগলে আমরা নাই, এরকম কিছু টাউট আছে না?
আমরা জিহাদের ময়দানে থাকবো। উত্তরবঙ্গ বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে, আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে শুরু হবে ইসলামের বিজয় যাত্রা, ঠিক না ঠিক? আল্লাহ পুরা উত্তরবঙ্গকে তুমি কোরআনের নূর দিয়ে ভরপুর করে দাও। উত্তরবঙ্গের মতো শান্তির জায়গা বাংলাদেশে আর কোথাও। কলার দাম কম, তরকারির দাম কম, খাওয়ার দাম কম। 1 প্লেট বিরিয়ানি মাত্র 20 টাকা। হ্যাঁ, খিচুড়ি পর্যন্ত বানানো হয় পোলাও চাউল দিয়া, যেটা ঢাকার লোকেরা স্বপ্নেও দেখে না। এত মোটা চাউল দিয়া খিচুড়ি বানায়, সেটা নেয় 75 টাকা। আর আপনারা এখানে পোলাও চালে বিরিয়ানি কত টাকা? কত টাকা? আর এয়ারপোর্টে গিয়ে খাইছি, তাও কয় 20 টাকা। বললাম কেমনে কুলাস? কয় স্যার অনেক লাভ, শুধু খাইতে থাকেন। কি নিয়ামত উত্তরবঙ্গ, আলহামদুলিল্লাহ বলি। সারা বাংলাদেশে তরকারি যায় কোত্থেকে? কলা যায় কোত্থেকে? উত্তরবঙ্গ থেকে। জান্নাতের 2 নম্বর খাওয়া কলা। কয় নম্বর খাওয়া? 2 নম্বর। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও ডানপন্থীরা, তোমাদেরকে কান্দি কান্দি বড়ই দিব। কি দিব? বড়ই দিব। বড়ই খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্ম নেয়। আবার একটা শরবত আল্লাহ খাওয়াবেন, শারাবুন মিন জানজাবিল, আদার শরবত। যেখানে সব রোগ মুক্তি, সেখানে পেটে গ্যাস হয়েছে, আদা খান রোগ দূর করে দিবেন কে? হার্টে ব্যথা হচ্ছে, আদা খান হার্ট ভালো করে দিবেন কে? এগুলো খুব কোরআনের সায়েন্স, এগুলো কোরআন দিয়েছে এই চিকিৎসাগুলো। 2 নম্বর, কান্দি কান্দি কলা আল্লাহ দিবেন। 3 নম্বর, ছায়ায় বসাবেন। 4 নম্বর, পানি খাওয়াবেন। এখন আমাদের লোকেরা বলে ভরা পেটে জল, খালি পেটে নাকি? ভরা পেটে, এটা হলো মিথ্যা কথা। এই যে যেটা বলছেন, এরপরে হিন্দুদের আরেকটা স্লোগান আছে, ভরা পেটে ফল, খাঁটি পেটে জল, তারপরে মরিতে চল। এরকম একটা কিছু জানি আছে শেষে, এটা জেনে নিয়েন। কখনো ভরা পেটে ফল নয়, আগে ফল তারপরে গোশত। ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ বলছেন আগে ফল খাবা, তারপরে গোশত খাবা, তাহলে পেটটা ভালো থাকবে। কারণ ফল আল্লাহর জান্নাত থেকে এসেছে, মিষ্টি আছে, টক আছে, সব একসাথে আছে, ঠিক না ঠিক? কিন্তু আমাদের তরকারি একটাতে লবণ বেশি, আর একটাতে ঝাল কম, আর একটাতে ঝাল বেশি। উল্টা পাল্টা আছে না নাই? উল্টা পাল্টা হয়ে যায়। এই জন্য আগে ফল খাবেন। আগে কি খাবেন? সকালে উঠেই আগে কলা খাবেন, তারপরে পানি। 3 নম্বরে আল্লাহ বললেন পানি। কয় নাম্বার? আমি ওটা ওই সিলেবাস মানি, আমি আল্লাহ বহুত ভালো রেখেছে।